দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট একটি বাচ্চা। আসলে এই বাচ্চাটা এমন একটি হতভাগা, তার মা 10 মাস 10 দিন যেই মা আসলে গর্ভে ধারণ করে, সেই মা আসলে রাতের আধারে তাকে রেখে আসলে এই মাজারে রেখে আসলে চলে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা, ওর বয়স কত হবে, কি ছোট একটা বাচ্চা। ওর ভিতরে আসলে অসংখ্য রোগ আছে। এখন এই যে মা যে মাস আসলে গর্ভে ধারণ করলো, কি কারণে যে আসলে এই যে মাজারে রেখে রাতের আধারে পালিয়ে গেল আসলে আমরা জানি না। তো এই বাচ্চা দেখতে দেখতে পাচ্ছেন আসলে এই মিরপুর মাজারে অসংখ্য মানুষ, এই অসংখ্য মানুষ সবাই এই বাচ্চাটাকে আসলে দেখছে এবং আসলে সবাই এই বাচ্চার জন্য আসলে আফসোস করছে যে কিভাবে সম্ভব একটি মা এরকম একটি বাচ্চাকে নিজে গর্ভে ধারণ করে সেই বাচ্চাকে রেখে আসলে চলে যেতে পারে। তো দর্শক, আসলে আমি আজকে এই ভিডিওটা দেখে চলে এসেছি। আমারও খুব খারাপ লাগছে ব্যক্তিগতভাবে যে আসলে এরকম একটা বাচ্চা এই যে রাতের আধারে বা বাবা মা ছাড়া কীভাবে থাকে। তো দর্শক, এখানে এসে আমি জানতে পারলাম যে আসলে আমার পাশে দেখতে পাচ্ছেন আপা, এই আপাই নাকি তার সাথে দেখাশোনা করে। তো তার থেকে একটু জানবো যে আসলে ঘটনাটা কী বা কী ঘটেছিল। আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা আপা, এই যে বাচ্চাটা আমি শুনছি আপনি নাকি লালন পালন করেন, আসলে একটু বলেন তো আসলে ঘটনাটা কি, আপনি কিভাবে পেলেন? আমরা ওই যে তবারক দিছিল, ওই তবারক দিয়ে ওখানে বসে বসে খাইতেছিলাম। সন্ধ্যার দিকে ওর মা এখান থেকে রিক্সা দিয়ে আইসা পরে নিয়ে ওই ওই রজার উপরে ওই কোনায় যায় বিছান করে বসে রয়েছে। বসে পান পান খাই, আমরা আবার বিরিয়ানি খেতেছি। পরে দেখে ওর মা সুন্দর মতো বিছান বিছান করে সবাইয়া খেতা মেতা দিয়ে ডাইকা কতদিন বয়ে রইলো, বইয়া পান পান খাইলো। খাই আসতে করে উঠে গেছে। কীভাবে মহিলাটা বাচ্চাদের কই যায়? ওই যদি ভিক্ষা করে তাহলে তো লাইনে বইব, হয়তো এক জায়গায় বইব, ও এখানে তো কই যায়। পরে দেখতে দেখতে মনে করছে তো জিয়ারত খানা যাবো না, টয়লেট যাবো। পরে আস্তে আস্তে দিয়ে বাড়িতে বাড়িতে গেটে বাইরে গেছে গা। পরে আমিও বাইরে ছিলাম ধরার লেগা। আচ্ছা, যখন আসছে সে কি একা আসছে না সাথে কে আসছিল? আর সাথে ওর একটা লোক ছিল, কারণ ওটা সম্ভবত ওর বাবা হইতে পারে। আচ্ছা, তো মূলত সে যখন আসছে সে কি বোরকা পরা ছিল না সে স্বাভাবিক আপনাদের মতো ছিল বোরকা ছাড়া? বোরকা পাচ্ছিল। আচ্ছা, তো আপনারা তার চেহারা দেখেন না আসলে না, যে না। সে কি মা কিনা, কিন্তু অনুমান করছেন যেটা মা হতে পারে। জি। আসলে সে মা কিনা আপনারা জানেন না। না। কতক্ষণ ছিল এই জায়গায় বসা? প্রায় আইসা আধা ঘন্টার মতো বসেছিল। আচ্ছা, তারপরে চলে গেছে। জি। তো কতক্ষণ পর পর্যন্ত আমি আচ্ছা আপনি বলেন। তারও মনে করেন ফালা নেই, থুয়া যাওয়ার পরে 10টা বাজে আসে না, 12টা বাজে আসে না, ফজর আজান দেয় আসে না, এই পর্যন্ত কেউ আসেও নি। মানে সারা রাত এখানে একা একা ছিল। বৃষ্টিতে মানে ভিজছে। আপনি এটা ফলো করছেন যে আসলে আর মাঝে রাইগে চলে গেল, সে আসে না কেন? তো আপনি কি কতক্ষণ বা সকালবেলা কি ওর কাছে গেছেন আপনি কতক্ষণ পরে? আমি সারা রাত শুধু ওরে দেখে দেখে রাখছি, বৃষ্টিতে ভিজা গায়ে হয়ে গেছে, প্রচণ্ড জ্বরও ছিল। আমি সারা তোর দড়িও নেই, খালি দেখছি ঘুরে ঘুরে কে আয় কে ধরে। পরে দেখে আর কেউ আসে না, আসে না, না আসার কারণে পরে আমি বাচ্চাটা রাইখে ঘুমাইছি, ঘুমাতে উঠে পরে এই পর্যন্ত এইভাবে আমি এটা ভালাই থুইছি। দেখি কেউ মায়ের টানে তো আসবো, যে কইব আমার সন্তান, তাও হয় না। দর্শক, মা না এটি ঠাইনি। চিন্তা করতে পারেন, দেখেন কত রুটে বাচ্চা, এই বাচ্চাটার রেখে তার মা আসলে চলে গেছে। এখন বিষয় হচ্ছে যে যে এনে রেখেছে আসলে সে মা কিনা আমরাও কিন্তু জানি না। কিন্তু এভাবে একটা বাচ্চাকে রেখে যেতে আসলে কিভাবে পারে? কিন্তু দেখেন, আচ্ছা এত মানুষ থাকতে আপনি কেন এই বাচ্চাটাকে কাছে কেন বলেন তো? আমারও সন্তান আছে, এই যে আমার একজন সন্তান, আচ্ছা, এটা আপনার সন্তান? আমার আরো 2-3 সন্তান বাড়িতে। আচ্ছা, মায়া লাগছে সে বাচ্চাটাকে দেখে। হ্যাঁ। তো এই যে বাচ্চাটা এখন আপনি দায়িত্ব নিচ্ছেন, আসলে এখন এই যে বাচ্চার মানে একটা আছে, মানে খরচ আছে কিংবা ট্রিটমেন্ট আছে। এখন যদি কেউ আপনাকে সহযোগিতা না করেন, আপনি তো দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? এখানে 10 জনে যা দেয় ওইটা দিয়েই ওর খাওয়া ওষুধ জেনে যা লাগে সেটা আমি করি। এখানে 10 জন যা দেয় তাই আচ্ছা, কষ্ট লাগে না যে বাচ্চাটা তো আসলে অসুস্থ, মাঝে মধ্যে আসলে একটা সমস্যা কি কান্নাকাটি করে? করে। মাথা যন্ত্রণা করলে মাথা হাতে কান্নাকাটি করে। কান্নাকাটি করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আজ কতদিন হলো এই বাচ্চাটা এই জায়গায়? 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসের ভিতরে আসলে কোনো খবর আপনারা পান নাই? সোশ্যাল মিডিয়ায় কিন্তু দর্শক, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভিডিও ভাইরাল এবং অসংখ্য মানুষ এই মিরপুর মাজারে আসে, তারা কিন্তু দেখে যায়। কিন্তু এখন পর্যন্ত এই বাচ্চাটার একটি আসলে কোনো সন্ধান আমরা পাই নাই। কেউ আসলে এই বাচ্চার সন্ধান দিতে পারে না আসলে কে, এবং রাতের আধারে যে মহিলাটি আসলে ওকে রেখে চলে যায় আসলে তার পরিচয় আমরা জানি না। এখন বিষয় হচ্ছে আসলে এই বাচ্চাটা কার? এত ভিডিও করার পরও, এত ভিডিও ভাইরাল হওয়ার পরও কেন এই বাচ্চার আসলে সন্ধান মেলে না? এটা আপনাদেরকে আমার প্রশ্ন। আর বিষয় হচ্ছে আরেকটি, আপনারা কমেন্টস করে জানাবেন যে একটি মা যেই মা নিজের গর্ভে ধারণ করে, সেই মা কি পারে এরকম একটা বাচ্চাকে রেখে আসলে একা ফেলে যেতে?